বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ওয়াকফের অবস্থায় মদ এ বিষয়ে পড়ব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা এক আলিফ মাদ এ বিষয়ে আলোচনা করব। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা কি পড়লাম? ওয়াকফের অবস্থায় ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। এবার প্র্যাকটিক্যালে আমরা একটু দেখি, এগুলো উদাহরণের সাথে আমরা বুঝবো। এই যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, মাহমুদ বলেন তো, মাহমুদ বলেন এখানে কি লেখা? কাবিলা। জি কাবীর। বলো। হ্যাঁ, এই সবগুলো একই রকম, একটা পারলে সবগুলোই সহজ হবে। আরহাম বলেন তো, আরহাম এর পরেরটা বলেন তো, আরাম বলো বলো। এই দ্বিতীয়টা বলেন তো এটা আরহাম। মালিহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মালিহা। মালিহা। এই যে চিহ্নগুলো দিয়া, এগুলো হলো একটা ওয়াকফের চিহ্ন। হ্যাঁ, সাধারণত ওয়াকফের চিহ্ন কোরআন শরীফে, কোরআন শরীফে এরকম গোল হয়। হ্যাঁ, এরকম গোল হয়, আর ভিতরে হলো আয়াত নাম্বার লেখা থাকে। তো এ- এটা হলো একটা চিহ্ন, একটা ডিজাইন দিয়ে দেখানো হয়েছে। এটাও কোনো কোনো জায়গায় এরকম ভাবে আহ কিভাবে দেখাই, এ- এই যে এ- এ- এরকম হয়ে এর মাঝখানে, এর মাঝখানে আয়াত নাম্বার লেখা থাকে। এটাও হলো একটা ওয়াকফের চিহ্ন। হ্যাঁ, সেই জন্য এটা ওয়াকফ হিসেবে এগুলো দেখানো হয়েছে। মূল কোরআন শরীফে এরকম গোল চিহ্ন, এরকম গোল ভাবে প্রত্যেকটা আয়াতের শেষে এরকম গোল থাকে। ওই গোলের মাঝখানে একটা আয়াত নাম্বার লেখা থাকে, একটা আয়াত নাম্বার, যে কোনো একটা আয়াত নাম্বার লেখা থাকে। এটা হলো ওয়াকফের অবস্থায়। আচ্ছা, মাশাল্লাহ। তাহলে এটা পড়লাম মালিহা, প্রত্যেকটাই এমন হবে। এখানে যে দুই লাইন আছে, এই দুই লাইনের প্রত্যেকটাই একই রকম। শব্দের আমি শেষে তো যদি জেনে দুই আছি। জবর হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। কাবীর, মালিহা। নাজমুস সাকিব, এবার আপনি ধান। এটা বলেন। জি হুজুর। বলেন, আপনি বলেন এটা কি লেখা? বলো কেন? হাসিবা। নাজমুস সাকিব পরেরটাও বলেন। করিমা। বানান করেন, এটা বানান করেন। কাফ জবর কা, রজের রি, কারি, রয়াজের রি, কারি, মিম জবর মা, কারিমা। কিভাবে বানান করলেন আপনি? আপনার বানান করা হয়নি তো। বানান করতে হবে কাবজাবর কা, রয়াজের রি, কারি। কাবজাবর কি হবে? কাবজাবর কি হবে? জবর কাফ। কা। আপনি কিন্তু প্রথমে করি বলেছেন, করি না, কারি। কাবজাবর কা, রয়াজের রি, কারি। মিম আলিফ দুই জবর মান, কারিমান। আসলে এখানে কারিমান লেখা রয়েছে, কিন্তু এরপরে এটা হলো অক্ফ। অক্ফ অবস্থায় মাদ্দের উদাহরণ এটা দেখানো হচ্ছে। এক আলিফ মদ। অক্ফ অবস্থায় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, সেইটা এখানে কারিমা। এবার বুঝতে পেরেছেন? জি হুজুর। আরেকবার বলেন শব্দটা কি হবে? কারিমা। কারিমা। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, এর পরেরটা, এর আমি পরেরটা আমি এর পরেরটা আমি আরহামের কাছে আমি শুনবো। আরহাম বলেন এটা।
আরহাম বলেন, জোরে বলেন। ও আরহাম না। এই যে মাহমুদ, মাহমুদ বলেন, মাহমুদ বলেন। ফারিহা। ফারিহা। এর পরেরটা আরহাম বলেন। আইন জবর আ, লাম জেরলি, লামজেরলি আলি না, লামের পরের জেরলি, লাম মিম, ইয়াজেরলি। আলিমা, আলিমা, আলিমা। আরেকবার বানান করেন তো, বানানটা একটু দেখি। আরহাম বানান করেন। আইন জবর আ, লাম ইয়াজেরলি, আলি, মিম, মিম জবর মা, আলিমা। মাশাআল্লাহ। এর পরেরটা নাজমুস সাকিব বলেন। এর পরে যেটা আছে নাজমুস সাকিব বলেন। সুহু, জোরে বলেন। ফা, সুহুফা, একটু ভুল হয়েছে, খেয়াল করে বলেন। হাফেজু, হাফেজু, সুহু, ফা, সুহু, সুহুফা। নাজমুস সাকিব, আপনার বানান করতে এত দেরি হচ্ছে। সৎ পেশ সু, ফা পেশ সৎ পেশ সু, হা পেশ হু, সুহু। ফালি দুই জবর ফান, সুহু ফান। অকফের কারণে সুহু ফান, সুহু ফা। হ্যাঁ, আসলে এটা সুহু ফান ছিল। অকফের কারণে এখানে অকফ, এটা এটা হলো অকফ, এটার কারণে সুহুফা। নাজমুস সাকিব কি হবে? সুহুফা। সুহুফা। এবার এরপর একটা আরহাম বলেন, দ্রুত জিম বলেন। জবর জি, মিম জের মি, জামি, জিম জবর জা, মিম ইয়াজের মি, জামি, আইন আলিফ দুই জবর আ, জামি আ, জামিআ। জামি হ্যাঁ, আ। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে। এত কথা বলে। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করা হয়েছে, সেটা হলো এই যে ওয়াকফের সময় গোল তা থাকলে সর্বাবস্থায় হা হয়ে যাবে। হ্যাঁ, এটা সামনে যখন আসবে আমরা এগুলো দেখতে পাবো ইনশাল্লাহ। এটা একটু মনে রাখবেন, ওয়াকফের সময় যদি গোল তা হয়, এই যে গোল তা, এইটা যদি কোনো সময় হয় তখন সেটা হা হয়ে যাবে। হ্যাঁ, উচ্চারণের সময় হা হয়ে যাবে, এটা মনে রাখবেন। আচ্ছা, এবার আমরা তিন আলিফ মাদ। হ্যাঁ, তিন আলিফ মাদ, এটা আমরা এখন শিখব। তিন আলিফ মাদ হলো এক আলিফ, এখানে যেটা লেখা আছে আমরা খেয়াল করে দেখি এবং এটা মুখস্থ রাখবো। এক আলিফ মাদ্দের পরে পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন, যেমন হলো এক আলিফ মাদ্দের পরে যদি ওয়াকফ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন নাজমুস সাকিব, আপনি এটা বানান করেন তো, বানান করবেন, বানান। র জবর রা, হা ইয়াজের হি, রাহি, মিম পেশ, মিম দুই পেশ নুন, রাহি, মু। হ্যাঁ, রহিমুন, এই শব্দটার আসল আসল হলো, এটা হলো রহিমুন। হ্যাঁ, এটা হলো রহিমুন, এটা হলো অকফের চিহ্ন। তাহলে এক আলিফ হলো এখানে, এই যে জেরের বাম পাশে জজমুলা ইয়া, এটা হলো এক আলিফ টান হবে। তাহলে এক আলিফ, এই যে এক আলিফ মাদ্দের পরের হরফে অকফ করলে এক আলিফ মাদ হলো এই যে ইয়া, রাহি, এক আলিফ টান হচ্ছে। এবার মিম এখানে এসে অকফ, অকফ মানে থেমে যাওয়া। নাজমুস সাকিব, এদিকে খেয়াল করেন। জি অকফ, হুজুর। অকফ অর্থ কি? অকফ অর্থ কি? ওয়াকফ মানে কি? জি হুজুর। ওয়াকফ মানে কি?
এই যে আমরা এতক্ষণ ওয়াকফের বলছি, হ্যাঁ মানে ওয়াকফ ওয়াকফ বলছি, উম, এই যে হ্যাঁ এই যে ওয়াকফ, এক আলিফ মাদ্দের পরের হরফে ওয়াকফ করলে, ওয়াকফ মানে কি? না জানলে বলেন হুজুর বুঝতেছি না, আমি তো জানি না। চুপ থাকলে আমি তো বুঝতেছি না, আপনি কি বলবেন এখন? আপনি কি জানেন ওয়াকফ কাকে বলে? না হুজুর। হ্যাঁ হ্যাঁ, এটা তাড়াতাড়ি বলবেন। ওয়াকফ মানে হলো থেমে যাওয়া, হ্যাঁ। ওয়াকফ মানে থেমে যাওয়া। আমরা যেমন বাংলায় কথা বলি, কথা বলতে বলতে, এই যে আমি কথা বলছি, এই যে বলছি বলে একটু থেমে গেলাম, এই যে গেলাম বলে আবার থেমে গেলাম, হ্যাঁ হ্যাঁ। নাজমুস সাকিব, এই যে নামটা বলে আমি একটু জি, থেমে গেলাম। এই থেমে যাওয়াকে আরবিতে ওয়াকফ বলে। তাহলে ওয়াকফ মানে কি? থেমে যাও। থেমে যাওয়া, থেমে যাওয়া। তো এই যে কোরআন শরীফে, কোরআন শরীফে যেমন আপনাদের তো সূরা ফাতিহা মুখস্থ আছে, ফাতিহা মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ আছে না? জি হুজুর। হ্যাঁ, এই দেখেন এদিকে খেয়াল করেন, এই যে স্ক্রিনে খেয়াল করেন, এইখানে কিন্তু লেখা আছে আলামিন, হ্যাঁ। এটা হলো সূরা ফাতিহার প্রথম আয়াতের শেষ অংশ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে সেই আলামিন। তো এই যে আলামিন বলে থেমে গেলাম, এই থেমে যাওয়াটাকে আর ওয়াকফ বলে। আর এখানে ওই যে আমি আগে বলছিলাম, কোরআন শরীফে দেখবেন যে এরকম গোল চিহ্ন দেয়া আছে আলামিন বলে, এবার একটা এরকম গোল চিহ্ন দেয়া আছে, ওই গোল চিহ্ন ওইটাই হলো ওয়াকফের চিহ্ন। আর কোন কোন কোরআন শরীফে এরকম এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনেও ওয়াকফ, ওয়াকফের চিহ্ন এটা দেয়া হয়। এক কথায় কোরআন শরীফে যেখানে যেভাবেই যে চিহ্নই দিয়া থাকে, এরকম এইরকম হোক আর এরকম গোল হোক যেমনই হোক, দিয়ে মাঝখানে যদি কোনো একটা সংখ্যা লেখা থাকে, ওটা হলো আয়াতের নাম্বার লেখা থাকে। তো এই যে মিম ইয়াজের মি, এক আলিফ টান, এক আলিফ মাদ, এর পরের হরফটা হলো নুন। এখানে থেমে গেলে, এখানে থেমে গেলে তিন আলিফ টান দিতে হবে। যেমন এই যে রহিম, আসলে রহিমুন ছিল, রহিম। আর থেমে গেলে তখন আর রহিমুন আলামিনা এমন হবে না, সবগুলো লাস্টে হলো, লাস্টে কি সাকিন হয়ে যাবে, হ্যাঁ, লাস্টে সাকিন হয়ে যাবে। আর উপরে যেটা বললাম দুই জবর থাকলে এক জবর হয়ে যাবে। আর যদি এক জবর এক জের এক পেশ থাকে, অথবা দুই পেশ দুই জের থাকে, দুই পেশ, হ্যাঁ এই যে তানবিন দুই পেশ থাকে, তাহলে সবগুলো সাকিন হয়ে যাবে। তাহলে এটা হবে রহিম, এটা কি হবে? রহিম। মাশাল্লাহ। আচ্ছা, আচ্ছা এরপরে মাহমুদ বলেন এটা কি? আলামিন। আর হাম বলেন। তিনু। দিন, মালিকি ইয়াউমিদ্দিন, আছে না? এই যে সে দিন, এটা কি উচ্চারণ হবে? তিন। মাশাল্লাহ। নাজমুস সাকিব এটা কি বলতে পারবেন? দেরি হলে আপনি, যদি যদি আপনাদের কারোর মানে একটা শব্দ দেখে ডাইরেক্ট রিডিং পড়তে দেরি হয়, সাথে সাথে বানান শুরু করবেন, হ্যাঁ। নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়া জের ই, নুন পেশ নুয়া, তাইনু, নাস্তাইনু। তাহলে থামলে নাস্তাইন। নাস্তাইনু। তাহলে এই নুনে যখন অক্ফ করা হবে, তখন এইটা হবে নাস্তাইন। কি হবে? নাস্তাইন। হ্যাঁ ঠিক বলেছেন। তারপরে আম, কি যেন, মাহমুদ বলেন।
লামুন। নাজমুস সাকিব বলেন। মুলিহু। মুফলিহুন, মিম ফা পেশ মুফ, লাম জের লি, হা ওয়াও পেশ হু, নুন জবর না, মুফলিহুনা। এটা কি হবে? মুফলিহুনা। আচ্ছা, হিসাবু। এবার এটা কি বলবেন? যে কোনো একজন বলেন, দ্রুত বলেন। হিসাব। হিসাব, হিসাব। হিসাব। এটা কে বলতে পারবেন? দ্রুত বলেন দেখি। রহমান। রহমান। রহমান, রহমান। সূরা রহমান আছে না? রহমান। আর রহমান আল্লামাল কুরআন। হ্যাঁ, এটা হলো, এটা কি তাহলে? রহমান। 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো হলো সব তিন আলিফ। আজকে কি এতটুকু থাকবে নাকি আর পড়া দিব? ওয়াকফের অবস্থায় মাদ দেয়া হলো, তিন আলিফ অবস্থায় তিন আলিফ মাদ দেয়া হলো। নাজমুস সাকিব আর হাম দুইজন বলেন, এই আজকে কি এতটুকু পড়া থাকবে নাকি আরো পড়বেন? এই যে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই পড়াটা কি এ পর্যন্ত থাকবে? আল্লাহ। মাহমুদ, হুম। আপনি কি শুয়ে আছেন না বসে আছেন? বসে। ওরে বা, আপনি যে সে মুরব্বিদের মতো বসছেন, আর একটু সুন্দর করে বসেন। আপনি তো আপনার দাদুর মতো বসছেন। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা, আজকে এই দুইটাই থাক, হ্যাঁ। নতুন পড়া তো, এই দুইটা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। আর যে কোনো শব্দ সামনে আসলেই, হ্যাঁ, এই যে এরকম, মানে এইভাবে যেন পড়তে পারেন। কাবির, মালিহা, হাসিবা, কারিমা, হ্যাঁ এইভাবে, ফারিহা, আলিমা, সুহুফা, জামিআ, এইভাবে যেন দ্রুত পড়তে পারেন। কোনো শব্দ যদি আপনার বেঁধে যায় যে উফ, এটা কি বলবো, এটা কি উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে বানান শুরু করবেন। সৎপেশ সু, হাপেশ হু, সুহুফ, হা দুই জবর ফান, সুহুফান। তাহলে অক্ফ করলে সুহুফা। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা, ওইগুলো সব, যে শব্দ আসবে সামনে সামনে, আরো নতুন নতুন অনেক শব্দ আসছে, এই যে অনেক শব্দ, এগুলো আপনারা, এগুলো সব দ্রুত এক একটা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? জি হুজুর। আর জি হাম, হুজুর। পড়াটা বুঝেছেন ভালো করে, মুখস্থ করে ফেলবেন, ইনশাআল্লাহ হ্যাঁ। হুজুর। হ্যাঁ, মাশাল্লাহ, পড়াটা মুখস্থ করে ফেলবেন। এই যে তিন আলিফ মদ কখন হয়, এক আলিফ মদ্দের পরের হরফে অক্ফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়, যেমন রহিম। আসলে এখানে রহিমুন, এক আলিফ টান ছিল। তো এক আলিফ মাদ্দের পরে এই মিম সাকি, এই মিমের এখানে এসে ওয়াকফ করতে হবে, থেমে যেতে হবে। যদি এখানে থামেন তাহলে রহিম, এইভাবে বলতে হয়। এই দুইটা পড়ার মধ্যে কে কি বোঝেননি এক্ষুনি বলেন, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। কারো কাছে কোনো শব্দ বা কোনো কোনো পড়া আজকের এই দুইটা বিষয়ে অস্পষ্ট আছে বা বুঝতেও কষ্ট হচ্ছে? নাজমুস সাকিব আছে নাকি? না হুজুর। আরহাম? না হুজুর। তাহলে, তাহলে আপনাদের কাজ হলো মুখস্থ করবেন, এই যে
আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে এটা মুখস্থ করবেন, হ্যাঁ। একালিপ মাদ, এই যে শেষে দুই জবর হলে ওয়াকফের সময় মানে যখন আপনি থামবেন, থেমে যাওয়ার সময় যদি শেষ হরফে দুই জবর হয়, তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে, যেমন কাবির, মালিহা, এইভাবে। আবার এটা মুখস্থ করবেন, অক্ফের সময় গোলতা থাকলে সর্বাবস্থায় হা হয়ে যাবে। এটার উদাহরণ সামনে হয়তো আসবে, হ্যাঁ। সামনে সামনে আসবে এগুলোর উদাহরণ। আচ্ছা, তারপরে এই যে এইটা মুখস্থ করে ফেলবেন। এই যে এক আলিফ মাদ্দের পরের হরফে অক্ফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়। এটা সবসময় ওই আগেরটা আর এইটা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। এই দুইটা মুখস্থ করে, আর এইগুলোর উদাহরণ হলো এই যে এইগুলো, হ্যাঁ। এই হলো এইগুলো হলো এর উদাহরণ। আর এই উদাহরণগুলো আপনারা প্রত্যেকটা, একেবারে প্রত্যেকটা যেন আঙ্গুল দিয়ে দিয়ে দ্রুত পড়তে পারেন সেভাবে চালু করে ফেলবেন। আলামিন, দিন, عالمين হ্যাঁ, عالمين নাস্তাইন, তা'লামুন, মুফলিহুন, হিসাব, রহমান, এইভাবে এগুলো একেবারে খুব চালু করে ফেলবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে জি হুজুর। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রইল। পড়াটা সুন্দর করে পড়ে আসবেন এবং পুরা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। তাহলে সামনের যে পড়াগুলো আসতেছে সব পড়াটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।